প্রথমে আলুর খোসাটাকে আস্তে আস্তে এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আলুটাকে কেটে 4 টুকরো করে নিলাম। এইবার আলুটা কাটা হয়ে গেলে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আপনাদের পছন্দ মতনই কাটবেন। এবার টমেটোটাও কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এইভাবে সব জিনিসগুলো আস্তে আস্তে কেটে নিয়ে তারপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাও কেটে নিচ্ছি আস্তে আস্তে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু দেখা যাবে না। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা আলুগুলো তেলের ভেতর দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো আস্তে আস্তে ভাজতে হবে। সব আলুগুলো যখন দেওয়া হয়ে যাবে আলুটাকে আস্তে আস্তে নেড়ে নেব। সব আলুগুলোকে তেলের ভেতরে ঠিকভাবে বসিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিয়ে আলুটা লাল করে ভেজে নেব। কিছুটা আলুটা ভাজা হয়ে গেলে আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার একটু ভাজতে দিলাম। খাসির মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তার ভেতরে হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিলাম দই দিয়ে দিলাম। দই দেওয়া হয়ে গেলে জিরে গুঁড়ো দিলাম। তারপর দিলাম ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এর মাঝখানে একটা মিক্সি জার নিয়ে তাতে মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। মিক্সি জারের ভেতরে রসুন দিলাম 10-12 কোয়া, আদা 1 ইঞ্চি, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। আলুটা তোলার পরে বাকি যেই তেলটা থাকবে তার ভেতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে একটু পেঁয়াজটা ভাজতে দেবো। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। অন্যদিকে পেস্টটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এইবার পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তার ভেতরে কিছুটা ক্যাপসিকাম কেটেছিলাম, সেই ক্যাপসিকামগুলো পেঁয়াজের ভেতর দিয়ে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভাজতে দেবো। ভাজতে ভাজতে তার মাঝখানে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন। তারপর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম একটু। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কাটাও মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন গন্ধটা প্রায়ই চলে যাবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নেব। ভাজতে ভাজতে আপনারা দেখতেই পাবেন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এইবার তারপর দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়ে মশলার সঙ্গে আবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে ভাজতে হবে। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যাতে সবার আগে আপনাদের কাছে এই রান্নার নোটিফিকেশানটা পৌঁছে যায় সেই জন্যে বেলটাকে প্রেস করে রেখে দেবেন। এইবার আলুটা ভাজা হয়ে গেলে এইবার মাখিয়ে রাখা খাসির মাংসটা কড়াইয়ের ভেতর দিয়ে আবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি মাংসের বা যে কোনো রান্নাতে গরম মশলা একটু কম দিই। আপনারা যদি মনে করেন গরম মশলা দিয়েও রান্না করতে পারেন, তবে ঘরোয়া খাবারে গরম মশলা ছাড়াই রান্না করা ভালো শরীরের পক্ষে। সেই জন্য গরম মশলা আমি একদমই দিই না, কিন্তু যেগুলো না দিলে নয় সেগুলোতে দিতে হয়। মাংসের সঙ্গে মশলাটা বেশ সুন্দর মিশে গেছে। এই সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে
আবার একটু ভেজে নেব। এইভাবে বারবার অল্প ফ্লেমে যদি আপনারা মশলাটা ভাজেন তবে মশলাটা পুড়েও যায় না আর মশলার গন্ধটাও চলে যায়। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে বুঝতেও পারবো না যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আবার মাংসটাকে একটু নেড়ে নিয়ে ভেজে নিলাম। তার মধ্যে দিলাম একটা গোটা রসুন, দুটো গোটা পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে মাংসের সঙ্গে বা মশলার সঙ্গে মিশিয়ে আবার একটু ভেজে নিলাম। এই গোটা রসুন আপনারা মাংসে দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর যাদের গা হাত পা ব্যথা আছে এই গোটা রসুন যদি দিয়ে আপনারা খেতে পারেন তাদের গা হাত পা ব্যথা কমে যাবে। গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে আমি আগেও বলেছি আমি বেশিরভাগ রান্না গরম জলে করি, সেই জন্যে গরম জলটা মাংসের ভেতর দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার মাংসটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিলাম এইভাবে। নেড়ে নিয়ে এইবার যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিতে হবে। মাঝখানে একবার দেখে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যদি কিছুটা বাকি থাকে তাহলে আবার নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পুরোপুরি সেদ্ধ না হচ্ছে। এইবার নেড়ে নিলাম মাংসটা, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে তার ভেতরে আস্তে আস্তে মটনটা নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই রান্না করে সবাই মিলে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। এইবার মাংসটা অল্প ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খাসির মাংস খেতে একটু কষ্টই হয়, সেজন্য একটু ঠান্ডা করার পর ভাত রেডি করে নিয়ে আজকে কিছুই রান্না করিনি, শুধু খাসির মাংসের ঝোল আর তার সঙ্গে পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে আজকে গরম গরম ভাতটা দুপুরবেলায় খাওয়া হবে। খাসির মাংসটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।